নমস্কার বন্ধুরা, বহুদিন পর ভ্লগ ইন অভিজিতে আবার একটা নতুন ভিডিও আপনাদের সামনে। প্রথমেই শুরু করব মিঠুন চক্রবর্তীকে দিয়ে আজকের এই ভিডিওটা। মিঠুন চক্রবর্তী, যার প্রথম সিনেমা ছিল মৃগয়া, বিখ্যাত পরিচালক মৃণাল সেন এই সিনেমার পরিচালক ছিলেন। প্রথম সিনেমা করেই মিঠুন চক্রবর্তী তার অভিনয়ের দক্ষতা দেখিয়েছিলেন। আর এই কারণে প্রথম সিনেমাতেই তিনি কিন্তু রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন। পরবর্তীকালে তাকে অনেক সংগ্রাম করতে হয়েছিল। হ্যাঁ, পরবর্তীকালে যেসব সিনেমা তিনি করেছিলেন সেইগুলো তেমনভাবে কিন্তু জনপ্রিয় হয়নি। ৮০ দশকের শুরুতে মিঠুন চক্রবর্তীর ডিস্কো ডান্সার এই সিনেমা সুপার ডুপার হিট হয়। মানুষ ডাকাত, প্রেম এইসব দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছিল। ইন্ডিয়ার মধ্যে ভীষণভাবে জনপ্রিয় হয় মিঠুন চক্রবর্তীর ডিস্কো ডান্সার। বিদেশেও কিন্তু মিঠুন চক্রবর্তীর সিনেমা ভীষণভাবে জনপ্রিয় হয়। সিঙ্গাপুর, সোভিয়েত ইউনিয়ন এইসব জায়গাতে মিঠুন চক্রবর্তীর এই সিনেমাটা কিন্তু সুপার ডুপার হিট হয়েছিল। আর মিঠুন চক্রবর্তীর এই সিনেমা প্রথম ১০০ কোটি টাকার বিজনেস করেছিল বলিউডে। বুঝতেই পারছেন, রাতারাতি কিন্তু মিঠুন চক্রবর্তী সুপারস্টার থেকে মেগা স্টার হয়ে গেছিলেন এই সিনেমার জন্যে। সম্ভবত মিঠুন চক্রবর্তীর এই সিনেমাটাই তার জীবনের টার্নিং পয়েন্ট। হ্যাঁ, পরবর্তীকালে তিনি কিন্তু অনেক সিনেমা করেছেন, কিন্তু ডিস্কো ডান্সারের মতো জনপ্রিয় সিনেমা আজ পর্যন্ত কিন্তু দিতে পারেননি। অনেক ভালো ভালো সিনেমা করেছেন, তার জন্য কিন্তু তাকে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়েছে, যেটা সিনেমা জগতের সর্বোচ্চ সম্মান। কিন্তু ডিস্কো ডান্সারের মতো এত পপুলার কোনো সিনেমা তার হয়নি। আজকের মতো আসি, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় চাইছি। ভালো থাকবেন, দেখতে থাকবেন ভ্লগ ইন অভিজিৎ।